খুবই স্পেশাল ডে আমার কাছে ওটা। স্বাদের ডেট সব ফাইনাল হয়ে গেছে। শপিং মনে হয় না মানে এত জলদি কেউ করেছে, চোখে লাগা সেটাই চোখে লেগে যায়। তো ওর পরে অন্য কিছু আর ভালো লাগে না। তো আমার স্বাদের শাড়ির শপিং হয়ে গেছে। এই যে কোন শাড়িটা আমি ফাইনালি চলে এসছি আমরা আদিময়নিমন কাঞ্জিলাল। আর আজকের দিনটা খুব স্পেশাল, তার কারণ হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে, আজকে প্রায় মানে 2 থেকে 3 দিন পর আবার ভিডিও করছি। মাঝখানে 2-3 দিন না কোনো কিছু শ্যুট টুট কিছু করিনি। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই স্পেশাল। তার কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। তোমরা কারা কারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটাও বলো। আর আমার মুখের অবস্থা দেখেছো, মানে পিম্পলে পুরো মুখ ভর্তি হয়ে যাচ্ছে। মানে এখানে দেখো একটা পিম্পল কমেছে, তাছাড়া এখানে একটা উঠেছে, এখানে একটা উঠেছে। মানে এই গালে কোনো পিম্পল সেভাবে ওঠেনি, কিন্তু এই গালে এই মানে লিপের নিচে আর এই ফোরহেডে প্রচুর পিম্পল হচ্ছে। একটা কমছে তো আর একটা হচ্ছে। তো মানে স্কিন আমার প্রচণ্ড পরিমাণে বাজে হয়ে গেছে। এত পিম্পল এর আগে আমার কখনো হয়নি, এখন যেভাবে পিম্পল হচ্ছে। তো সকাল সকাল উঠে হচ্ছে ও তো গেল বাজারে, আর আমাদের এখানে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। আজকে দেখছিলাম ওয়েদার রিপোর্টে আজকে আমাদের এখানে 8 ডিগ্রি থাকবে। তো খুব ঠান্ডা। এই সকাল থেকে ঠান্ডাটা একটু কম থাকে, মানে যখন রোদটা ওঠে। আজকে রোদও খুব ভালো উঠেছে, আর মানে সন্ধ্যের পর থেকে বীভৎস পরিমাণে ঠান্ডা পড়ে যায়। তো গেল সকালবেলা উঠে চাটা খেয়ে বাজার করতে, এখনও আসেনি, আর এখন 10টা বাজে। তো আসুক তারপর ব্রেকফাস্ট করব। আমি সকালবেলা ওই ড্রাই ফ্রুটস ওগুলো সব খেয়ে নিয়েছি। এখন এই কিছুক্ষণ না রোদে দাঁড়িয়েছিলাম, এত ঠান্ডা পড়েছে না, ঘরেও এখন থাকা যায় না। তো যতক্ষণ বেলকনিতে রোদ থাকে ততক্ষণ চেষ্টা করি একটু রোদে দাঁড়ানোর। হয়তো না মানে ঘরে এতটা পরিমাণে ঠান্ডা থাকে। সকালবেলা উঠেই না ঘরের দরজা জানলাটা খুলে দিই, কারণ সকালবেলা রোদটা পুরো ঘরে পড়ে, কিন্তু তাও ঘর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর বাইরেও মানে যতক্ষণ রোদ থাকে ততক্ষণই যাওয়া যায়, তারপরে যাওয়া যায় না, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়। এবার দেখা যাক যে ও কখন আসে। আর দেখেছো বেশ ভালো রোদ উঠেছে। এই গাছটাতে দেখেছো ফুলগুলো কি দারুণ হচ্ছে, গাছে না পাতা দেখা যাচ্ছে না, কিন্তু পুরো গাছ ফুলে ভর্তি হয়ে গেছে। আর আগের সপ্তাহে ও যেই শীতের যেই ফুল গাছ 3টে এনেছিল সেটা এমন এই হাড়ির মধ্যে লাগিয়ে দিয়েছি, দেখা যাক আজকে আবার আনে নাকি। তো এখন মোটামুটি না আমার বেলকনিটা দেখতে ভালো লাগছে। আর এই গোলাপ ফুল গাছে দেখো আর একটা ফুল মানে পড়িয়ে এসছে, ওই 3-4 দিনের মধ্যে ফুলটাও ফুটে যাবে। আর এইদিকে নীলকণ্ঠ গাছটা দেখেছো কি দারুণ হয়েছে, এখন ইঁদুরে খায় না বলে পুরো গাছে পুরো পাতাতে পুরো ভর্তি হয়ে গেছে, আর ফুলও হচ্ছে অনেক। তো এই শীতের সময় তো রোদে দাঁড়াতে বেশ ভালোই লাগে। এবার দেখা যাক যে ও কখন আসে। আর আজকের দিনটা খুব স্পেশাল, তার কারণ হচ্ছে আমার 6th মান্থ প্রায় শেষের পথে। তো এই সামনের সপ্তাহে আমার 7th মান্থ পড়বে। আর তোমরা তো জানোই যে 7 মান্থে বাঙালিদের স্বাদ হয়। তো আমারও স্বাদের ডেট সব ফাইনাল হয়ে গেছে। তো আমার হচ্ছে স্বাদ হবে হচ্ছে জানুয়ারি মাসের 2025 জানুয়ারি মাসের 2 তারিখে। তো জানুয়ারি মাসে দুটোই আই থিঙ্ক স্বাদের ডেট আছে, একটা হচ্ছে 2 তারিখে, একটা হচ্ছে 10 তারিখে। তো হচ্ছে 2 তারিখে ডেটটা খুব ভালো। 2 তারিখে হচ্ছে আমার 7 মাসের স্বাদ। তো খুবই এক্সাইটেড এবং খুবই স্পেশাল ডে আমার কাছে ওটা। তোমরা জানোই যারা যারা তোমরা প্রেগনেন্ট, মানে স্বাদের দিন কতটা পরিমাণে স্পেশাল থাকে, তো আমার কাছেও খুবই স্পেশাল। তো তার জন্য আজকে স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে আমার স্বাদের শপিং করতে। মানে স্বাদে যেই শাড়িটা আমি পরবো আজকে অলরেডি 14 কি 15 দেখছি, দাঁড়াও
হ্যাঁ, আজকে হচ্ছে 15 তারিখ, তো আর বেশি দিন নেইও। আজ জাস্ট হাতে গুনে 15টা দিন রয়েছে। 15 কি মানে 15-16 দিন মতো রয়েছে। তো তার জন্য আগের থেকেই শাড়ি কিনে রাখবো। তারপরে শাড়ি কিনে সেটার ফলস পিকো করতে দিতে হবে, ব্লাউজ বানাতে দিতে হবে, তো অনেকই টাইম লাগবে। তো আজকে যেহেতু সানডে, ও মানে ওরও আজকে অফিস নেই, তো আজকে একটু কাজও কম আছে। এমনি তো সানডে তো কাজ কম থাকে না, সানডেতে প্রচুর কাজ থাকে, কারণ বাজার করা প্লাস ঘরটা একটু ভালো করে গোছানো, যেহেতু সানডেতে বাড়ি থাকে তো ওইগুলো সব করে দেয়, তারপরে রান্না বান্না সমস্ত কিছুই থাকে। আজকে ভেবেছি হচ্ছে ও আসুক, তারপরে সকাল সকাল ব্রেকফাস্ট করে, সকাল এখন অলরেডি 10টা বেজে গেছে, ব্রেকফাস্ট করে তারপরে ওই 11টা 11:30টার দিকে আমরা যাব হচ্ছে আমার শপিং করতে, স্বাদের শপিং। আর যাব হচ্ছে আমাদের কাছে ওয়ান অ্যান্ড অনলি অপশান হচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। আমাদের এখানে আরও দোকান আছে, বাট যে দোকানগুলো আছে না ওগুলো মানে ওই সব দোকানে আমি দেখেছি বিশেষ করে ওই নেটের শাড়ি, তারপর ডিজাইনার শাড়ি বা শিফন, এগুলো খুব ভালো পাওয়া যায়। কিন্তু ট্র্যাডিশনাল শাড়ি মানে আমার মনে হয় কোনো বাঙালি দোকান থেকেই কেনা ভালো। তো কিছু বছর আগে তো তোমরা জানোই যে এখানে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল খুলেছে, তারপর থেকে এখন কোনো শাড়ি কিনতে গেলে আদি মোহিনীমোহন কাঞ্জিলালেই যাই। কলকাতার দিকে যেমন অনেক অপশান আছে, আমাদের এখানে জাস্ট আমার কাছে একটাই অপশান আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। কিন্তু এই মানে মোহিনীমোহন কাঞ্জিলালের না মানে কালেকশান খুবই কম, খুবই লিমিটেড কালেকশান। এবার দেখা যাক কী পছন্দ হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কলকাতার ওইদিকে যেমন প্রচুর দোকান আছে, খুব ভালো ভালো দোকান আছে, মানে একটা দোকানে পছন্দ হলো না তো আর একটা দোকানে গিয়ে ঠিকই পছন্দ হয়ে যাবে, কিন্তু আমার কাছে এই একটাই অপশান আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। আর বেশি কোনো দোকানেও ঘুরতে পারবো না, তার জন্য ওই আদি মোহিনীমোহন কাঞ্জিলালেই যাবো। ওখান থেকে দেখা যাক ঠাকুর ঠাকুর করে যেন মানে আমার পছন্দ মতো শাড়ি আমি পেয়ে যাই। আর ওখানে গিয়ে কেমন কি ভিডিও বানাতে পারবো কি পারবো না জানি না, কারণ হচ্ছে লাস্ট টাইম যখন দুর্গাপুজোর সময় গেছিলাম ওখানে শপিং করতে, তো ওখানে না ভিডিও করতে অ্যালাউ করে না ওরা। তো দেখা যাক, যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব। চলে এসছে বাজার করে, আর এই ব্রেকফাস্ট নিয়ে আসছে, কি এনেছে দেখতে হবে। এখন খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আরও 3টে ফুল গাছ এনেছে আসার পথে। ব্রেকফাস্ট উপমা আর ডিম সেদ্ধ রয়েছে, খেয়ে দেখো। আজকে বেশ ভালো বানিয়েছে, প্রচুর সবজি টবজি দিয়েছে, শীতকাল পড়েছে না। এখন বাজে হচ্ছে 11:30। তো ব্রেকফাস্ট করে কিছুক্ষণ বসে ওষুধ টষুধ ছিল সেগুলো খেলাম, খেয়ে এখন রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। যাব হচ্ছে সাকচিতে। প্রথমে তো বললাম যে আদি মোহিনীমোহন কাঞ্জিলালে যাব, তো ওটা হচ্ছে সাকচিতে আছে। তো এখনই বেরোবো, ও গেল একটু নিচে, আসুক তারপর নিচে যাব। Look into my eyes and show me your adventures I had. My eyes and show me your adventures I had. My eyes and show me your adventures I had. My eyes and show me your adventures I had. আমরা আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। গাছটার নাম হচ্ছে জল কাঠ। সফট হবে তো? হ্যাঁ সফটই তো আছে। এখানে ধরো, এখানটা ধরবে তাহলে না পার হচ্ছে। ভালো লাগছে বলো। এর ব্লাউজ পিসটা কেমন? স্কাই ব্লুর ওপরে হবে? এই যে ব্লাউজ পিস, ও ইয়েলোর ওপরে। এইটা তো তোমার এটা ব্লাউজ পিসটা তো আলাদা হতে পারে। এই হয়ে গেছে শপিং 10 মিনিটে। 10 মিনিটে শাড়ি শপিং হয়ে গেছে। ঠিক আছে। তো চলে এসেছি শপিং করে, এখন দেখো বাজে হচ্ছে ডট 12:30। হ্যাঁ 12:30 বাজে।
তো আমরা বেরিয়েছি হচ্ছে 11:30টার সময়। তো পাক্কা 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টার মধ্যে শপিং কমপ্লিট। তো কোন শাড়িটা নিলাম না কি সমস্ত কিছুই শেয়ার করব। এখন ফ্রেশ হব, তারপরে স্নান দান করবো। আর আজকে রান্নাবান্না কিছু করব না, তার কারণ ও বললো বাইরে থেকে খাবার নিয়ে আসবো, আর এখন আর ইচ্ছেও করছে না রান্নাবান্না কিছু করতে। তো কিছুক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করছি যে কোন শাড়িটা নিলাম। খুব জলদি মানে 10 মিনিটে আমাদের শপিং ডান, মানে 10 মিনিটও লাগেনি, মানে গেলাম আর দোকান একদমই খালি ছিল। তো দেখালো, আগে থেকেই বলে দিয়েছিলাম যে স্বাদের জন্য শাড়ি কিনবো, তো ওরা ওই বুঝেই দেখাচ্ছিল একদম একটু হালকা লাইট ওয়েটের মধ্যে। আর হচ্ছে যেই শাড়িটা নিয়েছি খুব পছন্দ হয়েছে, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের শপিং পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে স্বাদের শপিং মনে হয় না মানে এত জলদি কেউ করেছে। তো আমার মানে পাক্কা 10 থেকে 15 মিনিট লেগেছে, ওর থেকে বেশি লাগেইনি। মানে ভালো জিনিস হলে না চুজ করতে বেশি টাইম লাগে না, আর পছন্দ মতো জিনিস থাকলে মানে যেটা একদম চোখে লাগা সেটাই চোখে লেগে যায়। তো ওর পরে অন্য কিছু আর ভালো লাগে না। তো আমারও শাড়িটা খুব পছন্দ হয়েছে, বিশেষ করে কালার কম্বিনেশানটা। দেখাবো তোমাদের সাথে কিছুক্ষণ পর, দেখাচ্ছি যে কোন শাড়িটা। এখন বাজে হচ্ছে ওই 1:20 মতো। তো এতক্ষণ এই ঘরেই বসা ছিলাম, তারপরে হচ্ছে মা বাবাকে ভিডিও কল করে শাড়িটা দেখালাম। আমি দোকান থেকে হচ্ছে ফোন করেছিলাম আর ওদের ছবি তুলে পাঠিয়েছিলাম। তো বাড়িতে আসলাম, এসে ও নিচে গেছিলো, নিচ থেকে আসলো, তারপর ওদের সাথে ভিডিও কল করে শাড়িটা দেখলাম। ওদেরও সবার খুব পছন্দ হয়েছে। তো এবার তোমাদের দেখাই যে কোন শাড়িটা আমি ফাইনালি নিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার স্বাদের শাড়ি, কিন্তু ফোনে আই থিঙ্ক যেই ইয়েলো কালারটা লাগছে মানে তার থেকে আরেকটু ডার্ক ইয়েলো। তো আর এটা হচ্ছে স্কাই ব্লুর সাথে কম্বিনেশানে, খুব সুন্দর লাগছে শাড়িটা দেখতে। এই হচ্ছে শাড়িটা, আর এটা হচ্ছে আঁচল। মানে এই কালার কম্বিনেশানটা আমার খুব পছন্দ হয়। মানে এই কালার কম্বিনেশানের শাড়ি আমার না অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল, আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম। তো ফাইনালি মানে আমার স্বাদে আমি আমার জন্য আমার যেই মানে কালার কম্বিনেশানের শাড়িটা ভেবেছিলাম যে কখনো কিনবো, ফাইনালি সেটা আমি আমার স্বাদে কিনেছি। তো খুব ভালো লেগেছে, অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো শাড়িটা। তো শাড়িটার ফুল লুক এমন, এটা হচ্ছে কাতান সিল্ক, কি ওরা বলো জাল কাতান আই থিঙ্ক। তো খুব লাইট ওয়েট আর খুব সফট শাড়িটা। তো আমি এমন লাইট ওয়েটই একটা শাড়ি চেয়েছিলাম, বেশি হেভি কাজ থাকবে না কিন্তু খুব সুন্দর থাকবে। তো শাড়িটা ব্যাপক লাগছে, বিশেষ করে এই স্কাই ব্লুর সাথে ইয়েলোর কম্বিনেশানটা এত ফুটেছে না। তো তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই বলো। তো এই হচ্ছে আমার স্বাদের শাড়ি, আর এটার ব্লাউজ পিসটা ইয়েলোর মধ্যে আছে, বাট যদি এই মানে এই স্কাই ব্লুর মধ্যে হতো না আরও বেশি ভালো লাগতো, পরে সেটা বানিয়ে নেওয়া যাবে। কিন্তু এখন আপাতত এটার ব্লাউজ পিস এমন ইয়েলোর মধ্যে আছে। তো এই হচ্ছে আমার 7 মান্থ বেবি শাওয়ারের শাড়ি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি না অনেক দিন আগে কোনো একটা মানে ওই যে সেলারগুলো হয় যে শাড়ি সেল করে, ওখানেই কারো একটা ভিডিওতে এমন না মানে ইয়েলো আর এমন স্কাই ব্লুর কম্বিনেশানে দেখেছিলাম। তো আমার না তখন খুব ভালো লেগেছিল শাড়িটা। আমি এমনও আছে আমি স্ক্রিনশট তুলে রেখেছিলাম, যে মানে আমার কোনো এমন কালার কম্বিনেশানের শাড়ি পছন্দ হয় না, স্ক্রিনশট তুলে রেখে দিই। তো অমন স্ক্রিনশট তুলে রেখেছিলাম। তো যখন দোকানে গেলাম তো মানে ফার্স্ট মানে ওদের তো আগেই বলে দিয়েছিলাম যে স্বাদের জন্য শাড়ি দেখতে এসেছি, তো ওরা জানে যে কেমন টাইপের কেমন কালারের শাড়ি দেখাতে হবে। তো তখন মানে ওরা একদম প্রথমে এই শাড়িটা যখন বার করলো না, মানে আমার চোখটা তখনই এই শাড়িটাতে আটকে গেছে। তার জন্য আমি বেশি কিছু এদিক ওদিক করিনি, যতগুলো দেখাচ্ছিল অত মানে যতক্ষণ থেকে এটা দেখিয়েছে না, মানে আমার চোখ এমন করে এটার মধ্যে লেগেছিল যে অন্য কিছু আর পছন্দই হলো না। আর আমার মানে ইয়েলো কালারের শাড়ি অতটা নেইও, আছে পিঙ্ক আছে, রেড আছে, ব্লু আছে, বাট ইয়েলো একটা আই থিঙ্ক আছে। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা ভালো ইয়েলো কালারের শাড়ি কিনবো। তো
তো ফাইনালি এটা হয়েছে। তো তার জন্য মানে এটা মানে প্রথম দেখাতেই আমার এত ভালো লেগেছে যে জাস্ট আমাদের মানে বাদ বাকি আর কিছু শাড়ি দেখলাম, অনেক টাইপেরই শাড়ি দেখিয়েছে। 10 মিনিট আমাদের সাদের শাড়ি কেনা হয়ে গেছে, মানে এত তাড়াতাড়ি আই থিঙ্ক কেউ হয়তো শপিং করতে পারে নাকি আমার জানা নেই। কিন্তু আমার একটা জিনিস আছে, মানে যেই জিনিস আমার মানে পছন্দ হয়ে যায় আমার তারপর অন্য কিছু দেখতে ভালো লাগে না, মানে ওইটার মধ্যে আমার চোখ গিয়ে আটকে গেছিলো। তো ফাইনালি শাড়িটা কিনলাম। আর মানে এটার সাথে আর একটাও শাড়ি ছিল ইয়েলো আর রেড তো একদমই কমন, ওটা মানে দেখাই যায়, কিন্তু এই কালার কম্বিনেশনটা অতটা দেখা যায় না। তো খুব ভালো লাগছে সামনে থেকে, আর না খুব ফুটেছেও কালারটা। তো এখন এটার ফলস পিকো এগুলো করতে দিতে হবে, ব্লাউজ পিসটা বানাতে দিতে হবে, এখনও কাজ আছে, এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এটা যখন পরবো স্বাদের দিন তখন তোমরা দেখবে যে পরে কেমন লাগছে আমাকে, আর অবশ্যই জানিও যে আমার এই স্বাদের শাড়িটা কেমন হয়েছে। বাজে হচ্ছে 2:45 মতো। তো এখন লাঞ্চ করে নেবো, স্নান দান সব হয়ে গেছে, ও পুজো টুজো দিয়ে নিয়েছে। তো আজকের হচ্ছে বাড়িতে তো রান্নাবান্না হয়নি, তো প্রথমেই বলেছিল আজকে বাইরে থেকে খাবার আনা হবে। তো অনেক দিন ধরেই মাটন বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, সেই লাস্ট কত মানে মাস আগে খেয়েছি, তাও ভুলে গেছি। তো কিছুক্ষণ আগে গিয়ে নিয়ে এসছে। এখন বিরিয়ানিটা একটা হচ্ছে গামলার মধ্যে ঢেলে আগে গরম করবো, আগুনে ছোঁয়াবো, তারপরে খাবো। মাটন বিরিয়ানি এটার মধ্যে রয়েছে, সাথে রায়তা, আর ওখানে পেঁয়াজ লঙ্কা আচার আছে। গরম আছে কিন্তু ভালো। ভালো কন্টেনার দিয়েছে, এই কন্টেনারগুলোতে না মাছ রাখতে ভালো সুবিধা হয়। বা আলুও দিয়েছে, যাই এটাকে গরম করে নিই। আজকে সানডে স্পেশাল ইয়াম্মি লাঞ্চ মাটন বিরিয়ানি। কি হলো? কেমন ছিল এটা? ভালো। ভালো লাগছে? আমার লবণ ঠিক লাগে। আমার মুখটা এরকম হয়ে গেছে না? পেঁয়াজ কি ভিনেগার গরম থাকে এদের? তো ভিনেগার খাওয়া যায় এখানে? জিজ্ঞাসা করছি। এখন বাজে হচ্ছে 8টা। এইদিকে 8টা দিয়ে একটা নতুন সিনেমা দিয়েছে, কি আই হাসিন দিলরুবা, এর আগের পার্টটা আমরা দেখেছিলাম, খুব ভালো ছিল। আর ওইদিকেও ওর জন্য চা করে নিয়ে আসলো, আর আমার জন্য দুধ গরম করে নিয়ে আসলো। সিনেমাটা জাস্ট শুরু হলো, আজকে ফার্স্ট দিল। আর এদিকেও বসে পড়েছে সামনে। বাজে হচ্ছে 10:40, কিছুক্ষণ হলো সিনেমাটা শেষ হলো। আর এখন
ডিনারও বসিয়ে দিয়েছিলাম, তো ডিনারে আজকে বসালাম হচ্ছে সেদ্ধ ভাত আর হবে হচ্ছে ডিমের অমলেট। ভাত হয়ে গেছে, পেঁয়াজ কেটে রেখেছে, এখন জাস্ট ডিমের অমলেট হলেই হয়ে যাবে। এই ডিম ভাজা হচ্ছে। কি হচ্ছে, হাসছো কেন? এই যে ডিম ভাজা হচ্ছে। হ্যাঁ, তো ডিম ভাজা তো হচ্ছে। তোমার গালগুলো পুরো লাল হয়ে গেছে। ফর্সা হয়ে গেছে। হেবি কিন্তু লাগছে ডিম ভাজাটা দেখতে। রাত্রির ইয়াম্মি ডিনার, সেদ্ধ ভাত, এর মধ্যে একবারে আলু পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি, ডাল দিয়ে সেদ্ধ আর ঘি, ডিম ভাজা। খেয়ে দেখো। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, কালকে ভিডিওটাকে আর এন্ডই করা হয়নি। আর কালকে না শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম অনেক লেট করে, প্রায় 12:30 বেজেই গেছিলো শুতে শুতে। তো সকাল সকাল উঠে ওর তো ডিউটিতে বেরোলো, আর এখন বাজে হচ্ছে প্রায় 11টা মতো। তো সকাল থেকে আমি টুকটাক কাজবাজ করছিলাম ঘরের, এখনও রান্নাবান্না কিছুই করিনি। তো রান্নাবান্নাটাকে বসাবো। আজকে বেশ ভালো রোদ উঠেছে, কিন্তু তেমন হারেই না ঠান্ডা পড়েছে, বীভৎস ঠান্ডা। আজকে দেখছিলাম ওয়েদার রিপোর্টে 7 কি 8 ডিগ্রি আমাদের এখানে। তো এখন হচ্ছে এতক্ষণ ঘরেই বসাছিলাম, তো ঘরে না খুব শীত করছিলো, তো ভাবলাম একটু বেলকনিতে আসি, কারণ রোদ তো আর জাস্ট কিছুক্ষণ থাকবে, তারপরে যাব ঘরে, তারপরে রান্নাবান্নাটাকে কিছুক্ষণ পর বসিয়ে দেবো। আর দেখাচ্ছি কালকে ও যেই ফুল গাছগুলো আনলো সেগুলো তো দেখানোই হয়নি আজকে সকালবেলা। ওকে বলেছিলাম যে টবগুলো এই স্ল্যাবটার ওপরে তুলে দিতে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোকে লাগিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো সমস্ত গাছগুলো লাগানো হয়ে গেছে। আগের দিন ও যেই গাছগুলো এনেছিল সেগুলো তো ওই লাগিয়ে দিয়েছিল, আর কালকে ও এই গাঁদা ফুল গাছটা এনেছে, আর এই দিকে এই ফুল গাছটা এনেছে, টাইম ফুল গাছ। কি দারুণ না কালারগুলো, ব্যাপক লাগে, যেন মাল্টি কালারের এনেছে। আর ওইদিকে ওই গাছটা, আর ওই পাশের ওই গাছটা, এ কটা গাছই এনেছে। তো এখন না বেশ ভাল লাগছে দেখতে, আর একটু শীতের ফুল না থাকলে না ভালোও লাগে না। তো ওই গাছটার মধ্যে না ফুল ছিল, তো যেহেতু লাগিয়েছি ফুলগুলো সব কেটে দিয়েছি, আবার ডাল বেরোবে, মানে ওটা না যত কাটা যায় তত ঝাঁকড়া হয়। আর সব থেকে সুন্দর লাগছে এই ফুল গাছটা, ব্যাপক লাগছে দেখতে। সকালবেলায় চেয়ারটাকে না এখানে রেখে দিয়েছিলাম, তো কিছুক্ষণ বসি যতক্ষণ রোদটা থাকে, কারণ কিছুক্ষণ পর তার রোদ থাকবেই না আমার বেলকনিতে। তো তারপরে যাব ঘরে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time.